বড় গদা নিয়ে বীরপাল দাঁড়িয়ে আছে। আর বীরপালের আকৃতি এতটাই লম্বা চওড়া যে নারদ বীরপালের পায়ের তলায় একটা ছোট্ট পিপিলিকার মতো মস্ত বড় গদা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবছে যে ওই গদাটা যদি একবার আমার মাথায় পড়ে যায়, ও হরি বল হতে আর বেশিক্ষণ সময় লাগবে। তাই বীরু দাদা আমার দিকে তাকাবার আগেই আমাকে কিছু একটা করতে হবে। তাই কি করছে জানেন? নারদ বড় চালাক তো, নারদ ডাকছে বীরু দাদা। বলি ও বীরু দাদা, ও বীরু দাদা, তোমার হাতে ওটা কি গো? বীরপাল ভাবছে রোজ তো আমি আমার হাতে গদা নিয়ে দাঁড়িয়ে থাকি, আজকে ভুল করে অন্য কিছু নিয়ে ফেললাম না তো। এই বলে যেই না বীরপাল হাতের গদার দিকে উপরের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে নারদ হাতের ফাঁক দিয়ে কি করলো? হরি বল হরি বল, নারদ হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। বলো হরি 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 বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের দোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের দোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের মুখে হরি 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 বলে, নিতাই হরি বল হরি বল, হরি 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 বলে, হরি 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 বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। মনের আনন্দে দেবর্ষি নারদ তৃতীয় দ্বার পেরিয়ে চতুর্থ দ্বারের দিকে চলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ চলেছে তার অন্তরের অহংকারকে নাশ করবে বলে। ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার সইতে পারে না। দেবর্ষি নারদ তার অন্তর থেকে ভক্তিকে হারিয়ে ফেলেছে। ও মায়েরা, ভক্ত হওয়া কি অত সহজ কথা? কেমন ভক্তি অন্তরে থাকলে তবে ভগবানের কৃপা পাওয়া যাবে? শাস্ত্রে বলছে, মন দিয়ে লক্ষ্য করুন বাবা, রাধে রাধে, চঞ্চল হবেন না। কেমন ভক্তি অন্তরে থাকলে তবে ভগবানের কৃপা পাওয়া যাবে? শাস্ত্রে বলছে, অহৈতুকী ভক্তির দ্বারা ভগবানের কৃপা পাওয়া যায়। এই অহৈতুকী ভক্তি, এটা আবার কি জিনিস বাবা? যে ভক্তির পিছনে কোনো কারণ নেই, নিঃস্বার্থ ভক্তি, তাকেই বলা হয় অহৈতুকী ভক্তি। এই অহৈতুকী ভক্তির দ্বারা ভগবানের কৃপা পাওয়া যায়। শাস্ত্রে বলছে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। হরি বল হরি বল। আচ্ছা বাবা বলেন তো, এই আসরে কত বৎসর কীর্তন হচ্ছে? মায়েরা, এই আসরে কত বছর কীর্তন হচ্ছে? হালকা হালকা কীর্তন হচ্ছে। হরি বল হরি বল। এই আসরে কত বছর কীর্তন হচ্ছে? হালকা হালকা হচ্ছে। হরি বল হরি বল। আশেপাশের গ্রামে আপনারা নিশ্চয়ই কীর্তন শুনতে যান, কিমা জানতো? বাবারা জানতো? এই আমি শুনলাম এই পাশের গ্রামেই একজন কীর্তনিয়ার নাম বললেন বাবা, যে আগামী কালই হবে কীর্তন। তাই তো ঠিক বলছি তো? তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? যে আশেপাশে যত জায়গায় কীর্তন হয় আপনারা শুনতে যান। বেশ, এতবার কৃষ্ণ নাম শুনছেন, এতবার কৃষ্ণ নাম করছেন, কীর্তনিয়ারা শুধু নিজে নিজে কীর্তন করে চলে যায় না মা। আমি যেমন আপনাদের সবাইকে দিয়ে নাম বলিয়েছি, এমন প্রত্যেক কীর্তনিয়া সবাইকে দিয়ে নাম বলান আর নিজেও বলেন। তাহলে এতবার এত বছর ধরে কৃষ্ণ নাম শুনছেন, কৃষ্ণ নাম গাইছেন,
এখানের মধ্যে তো এতজন আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ অন্তত একজন নিজের বুকে হাতটা রেখে বলুন তো যে আমার মনে কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, শাশুড়ি বৌমার মধ্যে কোনো ঝগড়া নেই, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ নেই, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নেই, আমি চির সুখে আছি। কেউ বলতে পারবেন? কেন? তবে কি শাস্ত্র কথা মিথ্যা? তবে কি শাস্ত্রের কথা ভুল? ভুল নয়। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি মায়েরা বাসি তো? কম বেশি প্রত্যেক দিন সবাই আমরা ভগবানের সেবা দিই, পূজা করি, ভগবানের চরণে ভক্তি করি। কিন্তু আমাদের ভক্তিটা, অপরাধ নেবেন না বাবা, আমাদের ভক্তিটা একটু আলাদা রকমের। আমাদের ভক্তি ঠিক কেমন জানেন? দেখবেন মন্দিরে ঢুকে ভগবানের পূজা করে সেবা দিয়ে দুটি করজোড়ে গলে বসন দিয়ে বলি, হে ভগবান, আজকে আমার মেয়ের দেখাশোনা আসবে, যেন ভালো জায়গায় বিয়েটা হয়ে যায়, কোন বেশি পণ যেন না চায়, তুমি দেখো। কেউ বলি, হে ভগবান, ছেলের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে আজকে, তুমি দেখো বাবা যেন ভালো জায়গায় চাকরিটা পেয়ে যায়, কিংবা বলি না? কেউ বলি, হে প্রভু, আমার স্বামী কদিন ধরে বড় কষ্ট পাচ্ছে, ওকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, কিংবা বলি না? 1 কেজি বাতাসা দেবে। হরি বল। লক্ষ্য করে দেখুন, আমাদের প্রত্যেকের ভক্তির পিছনে একটা কারণ লুকিয়ে আছে। নিঃস্বার্থভাবে আমরা ভগবানকে ডাকি না, ভগবানের কাছে 1 থালা ভর্তি সন্দেশ নিয়ে বসিয়ে দিচ্ছি আর 1000 টাকার আমরা চাহিদা নিয়ে ভগবানের কাছে দাঁড়াচ্ছি। ভগবান কৃপা করবেন? ভগবান কি বলেছেন? বলেছেন যে আমার জন্য শ্বেত পাথরের মন্দির করে দাও, বলেছেন? বলেননি। বলেছেন আমাকে সোনার থালায় খেতে দাও, তাও বলেননি। আমরা কেউ ভগবানের কাছে 2টি নয়নের জল ফেলে, নয়নের জল ফেলে 2টি করজোড়ে কেউ কোনোদিন ভগবানের কাছে জানতে চেয়েছি, দয়াময় তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো প্রভু? তোমার কাছে আর কিছু চাই না দয়াময়, শুধু তুমি দেখো জন্ম জন্মান্তর যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি, আর কিছু চাই না দয়াময়। কি মায়ের আমরা কেউ বলি কি? বলি না। তাহলে বললে হবে? ওদের হচ্ছে আমার হচ্ছে না কেন? ওর অত বড় গাড়ি কিনে ফেললো, আমার হলো না কেন? হরি বল। ডাকার মতো ডাকতে হবে। শুদ্ধ ভক্তি যদি অন্তরে থাকে, ভগবান ভক্তকে যুগে যুগে কৃপা করেন। ডাকার মতো ডাকতে হবে, ভজনের মতো ভজন করতে হবে, তবেই তো ভগবান কৃপা করবে। নিঃস্বার্থ ভক্তি থাকলে ভগবান কখনো কোনো ভক্তের থেকে মুখ ফিরায় থাকতে পারেন না। ভগবান নিজ মুখে বললেন, হে জীব, নামি দামি সন্দেশ খাবার চাই না। কোনো ভক্ত যদি শুদ্ধ ভক্তি দিয়ে 2 ফোঁটা নয়নের জল আমার চরণে অর্পণ করে, আমি যুগে যুগে তার কাছে ঋণী থাকি। তাহলে ভক্তটা কেমন হতে হবে? ভক্তিটা কেমন হতে হবে? শুদ্ধ। শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানের সাধন ভজন করলে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। দেবর্ষি নারদের অন্তরে ভক্তি নাই, অহংকার জন্মেছে। দেখা যাক আজ দেবর্ষি নারদ তার অন্তরের অহংকার নাশ করে কেমন করে ভক্তি ফিরিয়ে আনে। মনের আনন্দে দেবর্ষি নারদ চলেছে 3য় দ্বার পেরিয়ে 4র্থ দ্বারের দিকে, আর অন্তরে সেই মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আমরাও সবাই মিলে একাগ্র চিত্তে সেই মধুমাখা রাধা কৃষ্ণ গুণগান গাইব। সবাই মিলে 2টি করজোড়ে একাগ্র চিত্তে ভগবানকে ডাকব। কৃষ্ণায়
হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो शाम 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 बोलो राधे राधे नाम। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो शाम 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 बोलो राधे राधे नाम। শ্যামেরো বাঁশি বাজে কোনিশে ব্রজপুরে রাধাকে দেখে রে পদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরো বাঁশি বাজে কোনিশে ব্রজপুরে রাধাকে দেখে রে পদম তলিতে সেই বাঁশির সুরে। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। बोलो शाम 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 बोलो राधे राधे नाम। শ্যামদর শোনো লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামদর শোনো লাগি রাধা পথে পথে ঘোরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যা তারি নামে গান গে যা। শ্যামেরো নাম নিয়ে যা তারি নামে গান গে যা। बोलो शाम 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 बोलो राधे राधे नाम। बोलो शाम 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 बोलो राधे राधे नाम।
দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে শিবলোকের কোন দ্বারে? হ্যাঁ, চতুর্থ দ্বারে। নারদ এসে উপস্থিত হয়েছে চতুর্থ দ্বার। ও মায়েরা, চতুর্থ দ্বারের দ্বারীকে? চতুর্থ দ্বারের দ্বারী হলো সিদ্ধিদাতা গণেশ। গণেশ বড় অল্পেতেই সন্তুষ্ট বাবা। গণেশের কাছে এসে নারদের বেশি সময় লাগলো না। নারদ এসেই ছুটে গিয়ে গণেশের পায়ে পড়েছে, গণেশ কৃপা করো। গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাবা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাবা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাবা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাবা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি বাপ্পা জয় জয়, গণপতি গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণপতি গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণপতি গণেশায় নমঃ, সিদ্ধিদাতা গণেশ নারদের ডাকে সাড়া দিলেন। দুহাত তুলে আশীর্বাদ করে বলে উঠলেন, নারদ তোর সর্বকার্য সিদ্ধি লাভ হৌ। নারদ বলছে, এই যে গণেশ দাদা, আশীর্বাদ তো করে ফেললে, কিন্তু আমার আশীর্বাদ তো বিফল হয়ে যাবে, তোমার আশীর্বাদ তো বিফল হয়ে যাবে। বলছে, কেন? আমার আশীর্বাদ তো বিফলে যাবার নয় নারদ। বলছে, তুমি ভালো করে চিন্তা করে দেখো ও গণেশ দাদা, আমি যেতে চাই তোমার পিতৃ দর্শনে, তোমার পিতার কাছে, কিন্তু তুমি যদি অমন করে দ্বার আটকে দাঁড়িয়ে থাকো, আমার কার্যসিদ্ধি হবে কেমন করে? আমি কেমন করে তোমার পিতার কাছে পৌঁছাবো? নারদকে ডেকে গণেশ বলে উঠল, নারদ, আমি যখন আশীর্বাদ করেছি, আমার আশীর্বাদ বিফলে যাবে না। এই আমি দ্বার ছেড়ে দিলাম, যা তুই ভেতরে প্রবেশ কর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। মনের আনন্দে সিদ্ধিদাতা গণেশের কাছ থেকে পার হয়ে নারদ গিয়ে উপস্থিত হলো পঞ্চম দ্বারে। বাবা, পঞ্চম দ্বারের দ্বারীকে? পঞ্চম দ্বারের দ্বারী হলো কার্তিক। কার্তিক, কার্তিকের কাছে এসে নারদ ভাবছে, এই রে, প্রথম দ্বারে ছিল নন্দী ভৃঙ্গি, দ্বিতীয় দ্বারে ছিল মহিপাল, তৃতীয় দ্বারে বীরপাল, চতুর্থ দ্বারে গণেশ, এবার পঞ্চম দ্বারে আমি কি করি? কার্তিক দাদাকে এবার কি বলবো? একটার পর একটা, একটার পর একটা ছলনার আশ্রয়। এখন উপায় কি হবে? বুদ্ধি বার করলো ভেবে চিনতে একটা। ও মাইরা, ভেবে চিনতে নারদ একটা বুদ্ধি বার করেছে। কি বুদ্ধি? কার্তিকের কাছে এসে বলছে, কার্তিক দাদা, বলি ও কার্তিক দাদা, এই যে তাড়াতাড়ি এসো, শোনো না, জানো তো তোমার জন্য না একটা খাস খবর আছে। খাস খবর? খাস খবর? যে খবর খায়। খাস খবর মানে? হ্যাঁ বাবা, খাস খবর মানে যে খবর খায়। খাস খবর মানে গায়ে মাখেও না আর খায়ও না। খাস খবর মানে যে খবর এখনো প্রকাশিত হয়নি, হতে চলেছে, তাকে বলা হয় খাস খবর। তা আমি বলি কি, এই যে কার্তিক দাদা, তোমার জন্য কত কষ্ট করে আমি মর্তধাম থেকে একটা খাস খবর নিয়ে এলাম, তুমি শুনবে না? জানো কার্তিক দাদা, তোমার জন্য মর্তধামে গিয়েছিলাম, আর গিয়ে কি দেখলাম জানো? মর্তের যত নরনারীগণ, তারা সবাই তো তোমার পুজো করতে চাইছে।
হ্যাঁ, তারা সবাই বলা বলি করছে যে কার্তিককে যদি পূজা না করি কার্তিকের মতো সন্তান পাবো কোন করে? ও কার্তিক দাদা, তাই আমি বলছি কি, আমি তোমার ভালো চাই তাই বলছি বাবা। তুমি এবার যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার, তুমি ভেবে নাও। শোনো, একটা ভালো পরামর্শ দিই, তুমি যদি এমন করে সারা জীবন পিতার দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে কি ভক্তদের পুজো পাওয়া হবে? তাহলে তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি চলে যাও মর্তধামে। কার্তিক ভাবলো কথাটা তো ঠিকই, কথাটা তো সত্যি, আমি যদি আজ না যাই তাহলে মর্তের ভক্তদের পুজো পাওয়া হবে না। তাই কি করলো কার্তিক? ময়ূরের পিঠে চড়ে উড়ে গেল মর্তধামে। কার্তিকের বাহন ময়ূর, তো ময়ূরের পিঠে চড়ে উড়ে গেল মর্তধামে। আর এদিকে নারদকে দাঁড়ি করে রেখে গেছে। নারদ, আমি যতক্ষণ না আসছি তুই দ্বার পাহারা দিবি। হ্যাঁ মা, নারদকে যদি দাঁড়ি করে রেখে যায়, নারদ কি আর দেরি করে? নারদ কি করলো? মনের আনন্দে দ্বার অতিক্রম করছে। আর এদিকে কার্তিক মর্তধামে চলে এলো বাবা। তা কার্তিক তো মর্তধামে এলো, আমরা মর্তের নরনারীগণ, আমরা মর্তের নরনারীগণ কি করি? কার্তিকের পুজো করি। করি তো কেন? কার্তিকের মতো সন্তান পাবো বলে, তাই না মা? এদিকে হয় কার্তিক পুজো হয় তো। ওই এবছর কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে একবার বাহু তুলে দেখান তো দেখি। কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে? হয়েছে আপনার বাড়িতে? দুজন বাবাদের মধ্যে এই তো অনেকেরই হয়েছে। হ্যাঁ, জোড়া কার্তিক দিয়েছে না? হরি বল, হরি বল। তা বাবা, আমরা মর্তের নরনারীগণ কার্তিকের পুজো করি। কেন করি? কার্তিকের মতো সন্তান পাবো বলে। লক্ষ্য করে দেখবেন, আমরা যখন পূজার শেষে পিতা মাতা গলে বসন দিয়ে বলি, হে বাবা কার্তিক, তোমার মতো যেন একটা সন্তান পাই, সেই সন্তান যেন ভালো পড়াশোনা শেখে, বড় হয়ে ভালো চাকরি পায়, তারপর বিদেশে যায়, আর তারপর যেন একটা লাল টুকটুকে সুন্দরী বৌমা ঘরে নিয়ে আসে। হরি বল, হরি বল। কি মা, মায়েদের মনে আশা থাকে না? থাকে তো। কার্তিক তাই করলো। কার্তিকের জন্ম হলো, কার্তিক ভালো পড়াশোনা শিখলো, বড় হয়ে বিদেশে গেল, ভালো চাকরি পেল, আর তারপরে যেটা করলো সেটা করে কার্তিক আর কার্তিক রইল না, কার্তিক এবার অসুরে পরিণত হলো। অসুরে পরিণত হয়েছে কার্তিক। বিয়ে করেছে, মেম সাহেব ধরে এনেছে বিদেশ থেকে, বউয়ের হাতটা ধরে ঘরে এসে মাকে ডাকছে। দেখুন মা, বলি ও মা, বলি থাকোটা কোথায়? হ্যাঁ, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো সাড়াই দিচ্ছ না। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, এদিকে এসো। এই যে মা, কাকে এনেছি দেখো। তুমি চিনতে পারছো না? আচ্ছা, তাহলে আমি তোমায় বুঝিয়ে বলি, শোনো। আমি জানতাম তুমি চিনতে পারলেও না চেনার ভান করবে। ও মা, এদিকে এসো। যখন আমার কেউ ছিল না, আপন ছিলে তুমি, আর এখন আমার বউ হয়েছে, পর হয়েছো তুমি। মাগো, যখন আমার কেউ ছিল না, আপন ছিলে তুমি, এখন আমার বউ হয়েছে, মাগো পর হয়েছ তুমি। যাও, চলে যাও, আমি তোমাকে খেতে দিতে পারবো না। দিতে হবে না, আমি পরের বাড়ি কাজ করে খাবো। আমি আমার বউকে নিয়ে কলকাতায় যাব। আরে জাগে যা। আমি আমার বউকে নিয়ে ফুচকা খাবো। আরে খাগে যা। আমি একটা চাকরও রাখবো, তার মাথায় বজ্রাঘাত। শুধু কি তাই? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা সাদা রঙের কুকুরও পুষবো, তারও মাথায় বজ্রাঘাত করবে। তবু তোমাকে আমি খেতে দিতে পারবো না। আমাকে খেতে দিতে হবে না, আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো। রাধে রাধে। অপরাধ নেবেন না মায়েরা, সবাই কিন্তু সমান নয়, ব্যতিক্রম। কিন্তু লক্ষ্য করবেন, কলির দশাটা ঠিক এই রূপ। বাড়িতে প্রচুর লোকজন, টাকা পয়সার কোনো অভাব নেই, গাড়ি বাড়ি, চাকর বাকর, দু চারটে কুকুর পোষা আছে,
কিন্তু বাড়িতে একটা বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতাকে দেখাশোনা করার মতো একটা লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। অনেক জায়গায় কীর্তন করতে যাচ্ছি মায়েরা, আপনাদের আশীর্বাদে মানুষের মুখ দেখলে চেনা যায়। অনেক জায়গার মায়েদের দেখেছি, আর আপনাদের দেখে বলছি, এখানকার এত মায়েরা বসে আছেন, আপনাদের দেখে তেমন মুখ মনে হলো না। আপনারা ভালো, তবে আমাদের ওইদিকে এরকম হয় মা, জানেন আমাদের ওইদিকে না খুব হয় এইরকম। আপনাদের দেখে আমার তেমন মনে হলো না। এখানকার মায়েরা সবাই খুব ভালো, সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। যাই হোক, কার্তিক চলে গেল মর্তধামে, আর এদিকে নারদ মনের আনন্দে পঞ্চম দ্বার পেরিয়ে চলেছে ষষ্ঠ দ্বারের দিকে। মনে মনে ভাবছি, ওগো দয়াময়, আমি এই হৃদয়ে মাঝে তোমাকে আবার ফিরিয়ে আনবই আনবো। এই অন্তরের অহংকার নাশ করে আমি পুনরায় ভক্তি ফিরে পাবো, এই আশা নিয়ে চলেছি আমি বৈষ্ণব কৃপা পেতে। পঞ্চম দ্বার পেরিয়ে নারদ ষষ্ঠ দ্বারে এসে উপস্থিত। ষষ্ঠ দ্বার, ষষ্ঠ দ্বারের দ্বারীকে, ষষ্ঠ দ্বারের দ্বারী হলো স্বয়ং মহাকাল। মহাকাল নারদকে দেখে মনে মনে চিন্তা করছে, নারদ, আমি তোকে খুব ভালো করে চিনি, যতই আমি তোকে আটকাবার চেষ্টা করি না কেন, ঠিক তুই ছলে বলে কলে কৌশলে সপ্তম দ্বারে যেতে পারবি। কিন্তু শোন নারদ, ওই সপ্তম দ্বারের দ্বারীর কাছে গিয়ে তোর সমস্ত ছলনা ধরা পড়ে যাবে, যাবে, যাবেই। দ্বার আটকালেন না ষষ্ঠ দ্বার, ষষ্ঠ দ্বারে আটকালেন না মহাকাল। ষষ্ঠ দ্বার পেরিয়ে নারদ মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে সপ্তম দ্বারে। সপ্তম দ্বারে প্রবেশ করেই নারদ দ্বারীকে দেখেই চমকে উঠলেন। কি আমি কাকে দেখছি? না না না, এ কিছুতেই হতে পারে না, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সপ্তম দ্বারের দ্বারী স্বয়ং মা মহামায়া। মা মহামায়াকে দেখে নারদ অঝর নয়নে কাঁদতে কাঁদতে মা মহামায়ার চরণে আছড়ে পড়ল। আমার মা, মা গো, মা গো, হে মোর জগৎ জননী মা, ওগো কৃপাময়ী মা, বিশ্বাস করো মা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এই সপ্তম দ্বারে এসে আমি তোমায় দেখতে পাবো। তুমি জানো মা, গত ছয়টা দ্বার কত মিথ্যার আশ্রয়ে, কত ছলনার আশ্রয়ে আমি এসেছি, কিন্তু তোমার কাছে তো আমি কোনো ছলনা করতে পারবো না মা। তোমার কাছে তো আমি কোনো মিথ্যা বলতে পারবো না। তুমি যে নিজেই ছলনাময়ী কৃপাময়ী জগৎ জননী মা। জানো মা, আমার অন্তরে ভক্তি নেই, আমার অন্তরে অহংকারে পরিপূর্ণ হয়েছে, তবুও আজ বৈষ্ণব কৃপা পাবার আশায় আমি এত দূর ছুটে এসেছি। তুমি যদি কৃপা না করো, আমি কেমন করে বৈষ্ণব কৃপা পাবো? ভক্তি নেই তো কি হয়েছে, আমি তো তোমার সন্তান মা, তুমি তো জগৎ জননী, আমি তোমার চরণে অঞ্জলি দেব। দেবর্ষি নারদ মা মহামায়ার চরণ দুখানি নিজ বক্ষে জড়িয়ে ধরেছেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার কাছে করজোড়ে অনুরোধ, সবাই গলে বসন দিয়ে আমার সঙ্গে একাগ্র চিত্তে মা মহামায়াকে স্মরণ করুন। একাগ্র চিত্তে স্বয়ং মা মহামায়াকে স্মরণ করে চলেছেন দেবর্ষি নারদ।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः জগৎ জননী মা কৃপাময়ী মা জগৎ জননী মা মাগো আমি তোমার চরণে এসেছি তোমার কৃপা পাবো বলে মাগো তুমি আমায় একবার কৃপা করো মা স্বয়ং মা মহামায়া দেবর্ষি নারদের ডাকে সাড়া দিলেন বলে উঠলেন নারদ ও নারদ আয় বাবা আয় আর অমন করে আমার চরণ তলে বসে থাকতে হবে না ও নারদ ওরে আমি যে জগৎ জননী কোনো সন্তান যদি মায়ের কাছে কোনো আবদার করে মা কি না রেখে থাকতে পারে আমার কাছে বসে কখন থেকে তুই এক মনে আমার নাম করে চলেছিস আর আমি তোর ডাকে সাড়া দেব না বল নারদ কি চাস তুই আমার থেকে নারদ বলছে জানো মা আমি আজকে এই শিব চতুর্দশীর তিথিতে পরম বৈষ্ণব সদাশিব ভোলানাথের মুখে হরি কথা শ্রবণ করে অন্তরে ভক্তি ফিরে পেতে চাই নারদ এ তো খুব ভালো কথা বাবা আমি তোকে যেতে দেব আমার স্বামী পরম বৈষ্ণবের কাছে কিন্তু আজকের এই শিব চতুর্দশীর তিথিতে দুটি সাধারণ চোখ দিয়ে তো তুই আমার স্বামীকে দেখতে পাবি না নারদ তাই আমি তোর মা জগৎ জননী তোকে এই আশীর্বাদ করলাম তোকে দিলাম জ্ঞান চক্ষু এই যে জ্ঞান চক্ষুর দ্বারা তুই আমার স্বামীকে দেখতে পাবি আর তার কৃপায় পুনরায় অন্তরে ভক্তি ফিরে পাবি নারদ মনের আনন্দে জগৎ জননী মহামায়ার চরণে প্রণাম জানিয়ে বলছে মাগো তোমার কৃপা যদি না পেতাম তাহলে আজ আমি বৈষ্ণব কৃপা হয়তো পেতাম না তুমি আশীর্বাদ করো মা মায়ের চরণে প্রণাম জানিয়ে নারদ চলে গেলেন সপ্তম দ্বার পেরিয়ে কৈলাসপতি ভোলানাথের সম্মুখে আজ ভোলানাথের কাছে গিয়ে দেবর্ষি নারদ হ্যাঁ বাবা একটু আগেই বলছিলাম না যে ভোলানাথ গাঁজা ভান খেয়ে
অঙ্গে ছাই ভস্য মেখে, গলায় সাপ জড়িয়ে, পরনে বাগছাল পরে শ্মশানে মশানে পড়ে থাকে। আজ ভোলানাথ এমন রূপে বসে আছেন যে রূপটা দেখেই নারদ চমকে উঠল। এ আমি কি রূপ দেখছি? আজার গাঁজা ভাব নয়, অঙ্গে মাখা নেই ছাই ভস্য, পরনে নেই বাগছাল, গলায় জড়ানো নেই সাপ। তাহলে কি দেখলো নারদ? কি দেখলো? দেখেন সর্ব অঙ্গে লেখায়